বাড়ির গেট পার হয়ে দৌড়াতে দৌড়াতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। পেছনে কেউ আসছে কিনা দেখার সাহস হচ্ছিল না। রাস্তার বাতিগুলো ঝাপসা লাগছিল, হাত কাঁপছে, বুক ধরপড় করছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমি এখন শিকার না, আমি সাক্ষী। আমি সরাসরি থানায় যাইনি, কারণ আমি জানি এমন মানুষ প্রমাণ ছাড়া ধরা পড়ে না। আমি গেলাম পুরনো কলেজ বান্ধবী রিমার বাসায়। দরজা খুলি সে চমকে উঠলো। তোর এই অবস্থা কেন? আমি যদি বলি আমি মরতে বসেছিলাম? রিমা কিছু জিজ্ঞেস করলো না, শুধু দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। সেই রাতে আমি সব বললাম, সব। শ্বশুর, শাশুড়ি, স্বামী, আগের বউরা, ডায়েরি, রিপোর্ট, ছবি। রিমা অনেকক্ষণ চুপ ছিল, তারপর শুধু বলল, আমরা পুলিশে যাব, কিন্তু প্ল্যান করে। পরদিন সকালে আমরা ট্রাঙ্কের জিনিসগুলো আবার দেখি। ডায়েরির একটা পাতায় লেখা, যদি কিছু হয় ট্রাঙ্কের নিচে দেখো। ট্রাঙ্কের নিচে একটা লুকানো চেম্বার, ভেতরে পেনড্রাইভ। আমার হাত ঠান্ডা হয়ে যায়। ল্যাপটপে পেনড্রাইভ ঢুকাতেই ভিডিও ফাইল। প্রথম ভিডিও চালু করি। ঘরটা চিনতে পারি, এই বাড়িরই একটা রুম। ভিডিওতে একজন নারী কাঁদছে, শ্বশুর দাঁড়িয়ে, কিন্তু সে প্যারালাইজড না, সে হাঁটছে ধীরে, আত্মবিশ্বাস নিয়ে, শিকারীর মতো। আমার বুকের ভেতর বরফ জমে যায়। দ্বিতীয় ভিডিও, এইবার আমার স্বামী। সে দাঁড়িয়ে আছে, চুপচাপ দেখছে, কিছু থামাচ্ছে না, কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে, যেন এটা স্বাভাবিক। আমার হাত থেকে মাউস পড়ে যায়। আমি বুঝে যাই সে শুধু জানতো না, সে অংশ ছিল। রিমা আমার হাত ধরে, এগুলো কপি করতে হবে এখনই। আমরা সব ফাইল 3 জায়গায় সেভ করি, ক্লাউড, হার্ড ড্রাইভ, রিমার ফোন। ঠিক তখনই আমার ফোনে মেসেজ, স্বামী, ভাবছো পালিয়ে গিয়ে বাঁচবি? তুই জানিস না আমরা কত বড়, ফিরে আয়, না হলে। পরের মেসেজে একটা ছবি। আমি জমে যাই। ছবিটা রিমার বাসার সামনে। আমরা দুজনই একে অপরের দিকে তাকাই। রিমা ফিসফিস করে বলে, ওরা জানে তুই এখানে। ডোরবেল বাজে, একবার, দুইবার, তিনবার। তারপর স্বামীর কণ্ঠ, দরজা খোল, শান্তিতে কথা বলি। আমি প্রথমবার ভয় পাই না, কারণ এখন আমি একা না, আর আমার হাতে তাদের শেষ করার সত্য আছে। আমি ফোনটা শক্ত করে ধরি, 999 ডায়াল করি, আর দরজার দিকে তাকিয়ে বলি, এইবার তোমরা অভিনয় করবে আর আমি দেখব।